জঙ্গলের মাঝে একটা ছোট্ট গ্রাম, তালপুকুর। এই গ্রামে এক ছোট্ট পরিবার ছিল, মা, তার ছেলে রতন ও রতনের স্ত্রী সোমা। নদীর ধারে গ্রাম হয়ে সমস্যার যেন আর শেষ নেই। বর্ষা মাসে বৃষ্টি শুরু হতে না হতেই চারদিকে শুরু হলো বন্যা। যা বলেছেন মা, বর্ষাকাল এলো মানে আমাদের কপালে যেন দুর্যোগ আছে। এ আর তো নতুন কথা নয়, আমরা ছোট থেকেই এই জিনিসই দেখে আসছি। এভাবেই আমরা বড় হয়ে গেছি। জানিস রতন, এই বর্ষার দিনে না নদীতে খুব ভালো ইলিশ মাছ পাওয়া যাবে। তা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছ মা। তাহলে তুই কি যাবি বাবা? যে কয়টা ইলিশ হোক ধরা নিয়ে আয় না। এই বর্ষায় মুখের যেন কেমন স্বাদ পাল্টাতে ইচ্ছে করছে। মা, আপনি আপনার ছেলেকে এই বর্ষার মধ্যেই দুর্যোগী নদী থেকে ইলিশ মাছ ধরতে পাঠাচ্ছেন? এখন সময় একটু খারাপ, তাহলে কেন মা? তুমি এত চিন্তা করো না বৌমা। আমার ছেলে এই পরিবেশে ছোটবেলা থেকেই মানুষ, ওর কোনো অসুবিধা হবে না। এই বর্ষাতেও নদী থেকে মাছ ধরে আনতে পারবে। হ্যাঁ সুমা, তুমি অত চিন্তা করো না, আমি ঠিক পারবো। মায়ের যখন ইচ্ছে হয়েছে তখন নিয়েই আসি না। আচ্ছা বেশ, তুমি যখন পারবেই বলছো তাহলে আর কি। আর তাছাড়া বর্ষার দিনে সকালে ইলিশ মাছ খাওয়া হবে, বেশ ভালোই লাগবে সবার। হ্যাঁ, তা তো ভালোই হবে। সুমা, এই সময় বৃষ্টিটা কমেছে, তুমি আমার জালটা দাও, আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। সুমা, কোথায় গেলে? মাছগুলো নিয়ে যাও, বাইরে বৃষ্টি পড়ছে। আমাকে জামা কাপড়গুলো ছাড়তেও হবে তো। ও, তুমি এসে গেছো? যাই যাই। এই নাও, মাছগুলো নিয়ে যাও, ঘরে রাখো। হ্যাঁ দাও দাও, আমি ঘরে রেখে দিচ্ছি। তুমি আগেই ভেজে জামা কাপড় ছাড়ার ব্যবস্থা করো। রতন, হ্যাঁ মা, বাড়ি এলাম। তুমি দেখলে মাছগুলো? হ্যাঁ হ্যাঁ বাবা, আজকের জন্য কম করে যা হয়েছে তাতেই চলে যাবে। সুমা, তুমি আবার তাড়াতাড়ি করে মাছগুলোকে রান্না করার ব্যবস্থা করো দেখি। হ্যাঁ গো, যাই, খুব তাড়াতাড়ি করে দিচ্ছি। একই বর্ষার দিন আমার ইলিশ খাওয়ার ইচ্ছে হলো। কোথায় বেশি করে আনবে তা নয়, অল্প করেই এনেছে এই কটা, তো আমার নিজের খাওয়ার জন্যই লাগবে। আহা, এই বর্ষার দিনে গরম গরম ইলিশের ঝাল খেতে কি মজা! মা, আপনি কি করলেন? সব মাছগুলো একা খেয়ে নিলেন, কারোর কথা আপনি মাথায়ও রাখলেন না। বন্যার দিনে একেই ঠিক করে খাওয়া জুড়ছে না, তার উপর আপনি এমন একটা কাণ্ড করলেন। কি ব্যাপার? কি দুজনে মিলে এত চেঁচামেচি করছো কেন? দেখোই না, তোমার মা রান্নাঘরে ঢুকে সব মাছগুলো একা খেয়ে নিয়েছে। মা, তুমি এটা কি করলেন? দেখো বাবা, আমার খুব খিদে পেয়েছিল, রান্নাটা খুব ভালো হয়েছিল, আমি আর সামলাতে পারিনি, সব খেয়ে নিয়েছি। কি আর বলবো তোমাকে, জাগা ছাড়ো।
সুমা, আর কি রান্না করেছ? খেতে দাও। হ্যাঁ দিচ্ছি, বসো। এই বুঝলে মীরা, কি খবর শুনলাম জানো? এই বর্ষার শুরুতেই তোমাদের গ্রামে বন্যা হয়েছে গো। ওমা, তাই নাকি? তাহলে তো আমার মনে হয় মা বাবাদের চরম দুরদিন নেমে এসেছে গো। এত কষ্টের জীবন, আমাদের তো কিছু সাহায্য করা দরকার, তাই না? হ্যাঁ, তোমাদের গ্রামে প্রতি বছরই এই একই গল্প। একটু বৃষ্টি হতে না হতেই বন্যা শুরু। দুর্যোগের সময় মানুষের অসহায় পরিস্থিতি। নদীর ধারে গ্রাম হলে যা হয় আর কি। আবার শ্বশুরবাড়ি বলে কথা, একটু তো সাহায্য করতেই হবে। তা না হলে তো আবার মানুষও কথায় শোনাবে যে মেয়ে জামাইরাও সাহায্য করতে আসে না। তুমি এভাবে বলো না গো, একটা কিছু ব্যবস্থা করো। আর কিছুদিনের মধ্যেই তুমি একটা যাওয়ার দিনও ঠিক করো। যাওয়ার দিন ঠিক করবার কিছু নেই আমার। এই 2-3 দিন একটু ফাঁকাই আছে, তাই আমি গরুর গাড়ি বলে দিয়েছি। গরুর গাড়ি এসে নিচে দাঁড়িয়ে আছে। চলো আমরা তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি। বেশ, এবার তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও নাও। ওইদিকে পরিস্থিতি এমনিতেই খারাপ। বেশি দেরি করে গেলে আমাদেরকে আবার সমস্যায় পড়তে হবে। তুমি জামাই হয়ে মা বাবাদের জন্য এত চিন্তা করো, তুমি কিন্তু খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। কই গো, সব কোথায় গেল? ও, তোরা এসেছিস? আয় আয়, ভিতরে আয়। দে, ব্যাগগুলো আমায় দে, ঘরে রাখি। তুই বরং জামাই বাবাকে একটু বসার জায়গা দে, আমি জল খাবার এনে দিচ্ছি। ও, তোমরা এসেছো ঝড় জলের দিনে। একে এখানে বন্যা, আবার কষ্ট করে আসা কেন? এই দুর্যোগের দিনে তোমার দেখা শোষণা না করলে হবে? এই মীরা, তোরা এসেছিস? আসবি, একটা খবর পাঠালি না? একেই দুর্যোগের দিনে, তার উপর আবার এমন একটা খবর পেয়েছি তোমাদের জন্য, চিন্তা হয়। এই জন্যই তো তাড়াতাড়ি করে চলে এলাম। আরে জামাইবাবু, কেমন আছো? বাড়ির সব ভালো আছে তো? হ্যাঁ, ওই চলে যাচ্ছে আর কি। তা বেশ, আবার এসব জিনিসপত্র এত কিছু আনবার কি দরকার ছিল বলতো? এই দুর্যোগ, অভাবের দিনে তোমাদেরকে একটু সাহায্য না করলে হবে বলো? জামাই বাবা, এই দুর্যোগের দিনে তুমি আবার এত কি নিয়ে এলে? এই তো মা, আপনাদের জন্য কিছু জামা কাপড়, খাবার দাবার এসব আছে। বুঝলে মা, আজকে আরেকবার যাই নদীতে। যদি ভালো কিছু মাছ পাওয়া যায় তাহলে সকলে মিলে ভালোভাবে রাতের খাবার দাওয়ারা তো হবে, তাই না? তোমাদের নদীতে ভালো ইলিশ পাওয়া যায়, তাই না? হ্যাঁ গো, জামাইবাবু, আমাদের নদীতে ভালো ভালো ইলিশ পাওয়া যায়। এখন না হয় বন্যার সময়, তাই মোটামুটি যতটুকুই পাওয়া যাচ্ছে তাতেই চলে যাচ্ছে আর কি। বন্ধুরা, আপনারা যদি আহিল কার্টুন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন। আহা, ইলিশের ঝালটা খেয়ে মুখটা যেন জুড়িয়ে গেল। মা, আপনার সাথে বিশেষ কিছু কথা আছে, বলছি মা। আপনারা যে এত ইলিশ মাছ নদী থেকে পান,
সেগুলো বিক্রি করে লাভ করেন না কেন? কি করে করব বাবা, সবসময় তো আর হয়ে ওঠে না, রাতনও কাজে ব্যস্ত থাকে। আমার দ্বারা কি আর এসব সম্ভব তা? অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন, কিন্তু আমাদের ওখানে ইলিশের বাজার তো খুব ভালো। ও তাই নাকি? তাহলে কি উপায় বলতো, কিভাবে বিক্রি করব? আপনি যদি চান মাছগুলো বাজারে দেবেন, তাহলে আপনি আমাকে দিতে পারেন। আমি প্রতিদিন বাজারে দেওয়ার ব্যবস্থা করব। রতনকে জানানোর দরকার নেই। কিছু মাছ আপনি নিজে থেকে সরিয়ে রাখবেন এবং সেই মাছগুলো আমাকে দেবেন। আমি বাজারে দেব। আপনাকেও বেশি খাটনি করতে হবে না, অথচ অনেক টাকা লাভও করতে পারবেন। আপনি যদি চান আমি অবশ্যই এটা করতে পারি। সত্যি বলছো তুমি? বেশ বেশ, তবে তাই হবে। কই গো, শুতে আসবে না নাকি? যাচ্ছি যাচ্ছি। যাও যাও, এবার শুয়ে পড়ো, তাহলে ওই কথাই রইল। মা, রতনকে বলুন যে আমার ইলিশ খেতে ইচ্ছে হয়েছে, তাহলে ও ইলিশ নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বরং বলি। রতন, কোথায় গেলি? জামাইবাবুর নাকি আবারও ইলিশ খেতে ইচ্ছে হয়েছে, তুই যাবি? তা অবশ্য আনা যায়। আমি কাজ সেরে নিই, তারপর না হয় এনে দেব। আচ্ছা, তাই করিস তাহলে। কি মা, রতন রাজি হলো? হ্যাঁ হ্যাঁ, রাজি হয়েছে বলল, কাজ সেরে এনে দেবে। তাহলে বেশ ভালোই হলো। আমি বিকেলবেলায় ঠিক বাজার করে দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, তাই করো, যেমন তোমার সুবিধে। মাছগুলো কোথায় রেখেছেন দিন, আমি লোক বলে রেখেছি, তাকে দিয়ে দেব। ঠিক ব্যবস্থা করে নিয়ে বাজার দর করবে। হ্যাঁ বাবা, আমি ব্যবস্থা করে রেখেছি। আজকে তো ভালোই মাছ পেয়েছিলেন দেখলাম, তাই না? হ্যাঁ, আজকে রতন ভালোই মাছ পেয়েছে। বেশ, বিক্রি করার মতো অনেকগুলোই আছে। আজকে বাজার দর বেশ ভালোই হবে মনে হচ্ছে। এই নাও বাবা, নিয়ে যাও। মা, জামাইবাবু কোথায় গেল? এই একটু বাজারের দিকে গেল। এই জলে কাদায় বিকেলবেলায় আবার বাজারে যাওয়ার কি দরকার ছিল? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। মা, কোথায় গেলে এই টাকাগুলো নিন। এই দেখুন কত টাকা পেলেন মাছ বিক্রি করে। আপনাকে বলেছিলাম না, মাছ বিক্রি করে আপনি অনেক লাভ করতে পারবেন। এই যে কটা দিন আমি এখানে আছি, ততদিন আমাকে এইভাবেই মাছগুলো দেবেন। আমি আপনাকে অনেক টাকা দেব। মা, আপনি প্রতিদিন কেন সমস্ত মাছ একা একা শেষ করে দিচ্ছেন? ইলিশ মাছ আমার প্রিয়, আমার খেতে ভালো লাগে, তাই খেয়ে নিচ্ছি। তাই বলে আপনার ছেলে প্রতিদিন এত মাছ কষ্ট করে ধরে আনছে, আপনি সবটা শেষ করে দিচ্ছেন? তাকে প্রত্যেকটা দিন যেতে হচ্ছে মাছ ধরতে। তা দাদা, যদি প্রতিদিন গিয়ে মাছটা ধরে আনে তাহলে অসুবিধাটা কোথায়? এই বন্যার দিনে কষ্ট করে নদীতে মাছ ধরাটা তোমার কি খুব সহজ মনে হয়? দিনের শেষে মানুষটার অবস্থা একবারও তাকিয়ে দেখেছো? দেখো বৌমা, আমার ছেলেকে আমি যথেষ্ট বুঝি, ও যথেষ্ট শক্ত। ওকে দেখে এক ফোঁটাও অসুস্থ আমার তো মনে হচ্ছে না। আরে, আজকে এত দেরি হলো কেন? বলেন না মশাই, বাড়িতে টুকটাক ঝামেলার জন্য আজকে একটু দেরি হয়ে গেল। এবার ঝটপট মাছগুলো দাও দেখি। আজকেও তো মনে হচ্ছে অনেক মাছ এনেছো। আনতে তো হবেই। এ কদিন সরাসরি আপনার হাতে দিতে পেরে লাভটা যে ভালোই হচ্ছে।
আজকে তাহলে আসি, এবার না হলে বাড়িতে সন্দেহ করবে। আচ্ছা আচ্ছা, যাও। এভাবে যত মাছ আনবে তত লাভ পাবে, বুঝেছো জামাই? বন্ধুরা, আপনারা যদি আহিল কার্টুন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন। বুঝলেন মা? মাথায় রাখবেন কিন্তু আজকে বেশি করে মাছ সরাতে হবে। একদিকে ভালো হলো, আজ যেহেতু তুমি সকাল সকালে যাবে, আজকে পুরো টাটকা মাছ বাজারে দিতে পারবে। কিন্তু এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। ওরা মনে হয় ঘরে ঢুকলো, এবার আমি চুপি চুপি যাই। হ্যাঁ, যান যান, আমি বাইরে দাঁড়িয়ে আছি। এই রাজু এখানে কি করছে? সত্য বলতে রতন লড়াই করে ধরে আনা মাছ খগেন লুকিয়ে লুকিয়ে আমাকে দেয় এবং সেটা বিক্রি করে এবারে আমরা লাভ করি। কিছু অংশ পার্বতীকে দেয়, বাকিটা বেশিরভাগ আমার লাভ হয়, আর খগেনে তার ভাগিদার থাকে। খগেন, তুমি শ্বশুরবাড়ি এসে এই ধরনের কাণ্ড করলে তোমার নিজের একটু খারাপ লাগে না? ভালোভাবে ঘর সংসার চলছে না, আর আপনারাই সব করছেন। রতন বাবা, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। আমিও তোমাদের সারা জীবন অনেক সাহায্য করে এসেছি, এটা আমার করা ঠিক হয়নি। রতন, তুমি এসব নিয়ে মন খারাপ করো না। তেমন মন খারাপ কিছুই না, তবু এই কষ্টের পর নিজের সাথে এরকম হলে একটু মন খারাপ তো হয় না? তাহলে এই সময় নিজের মনকে ভালো করার জন্য একটা উপায় ভাবো। হ্যাঁ, মানে ওটাই ভাবছিলাম মনে মনে। কি ভাবলে গো? ভাবলাম যে আজকে তো অনেক মাছ পেয়েছি, তাহলে চারিদিকে এই বন্যায় স্টো করে তাদের জীবন চালাচ্ছে, তাদেরকে আজ এই সমস্ত ইলিশ দিয়ে দেব। বাহ, এটা তো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। বেশ, ঠিক আছে, আমি মাছগুলো তোমাকে এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। এই নাও, মাছগুলো তোমার ব্যবস্থা করে দিলাম। রতন বাবা, তুই আমাকে ক্ষমা করে দে, আমি এমন ভুল আর কখনো করব না। হ্যাঁ বাবা, আমি বুঝতে পারিনি রে, আমি কথা দিচ্ছি তোকে, আর কখনো এমন হবে না। বেশ সুমা, আমি বের হলাম, মাছগুলো সবাইকে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি ফিরো। কিন্তু হ্যাঁ, তুমি আর চিন্তা করো না। এই ছিল রতনের জীবনের ছোট্ট একটি গল্প। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আহিল কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও ভিডিওটি লাইক করে দিও। ধন্যবাদ।